আমার অ্যাক্টিং নিয়ে বাবা এত কথা, জ্বালা তো উঠবেই। একটা কথা বলি ছোট্ট করে, সবার দ্বারাই না সব কিছু আসে না। আমার দ্বারাই যেমন অ্যাক্টিংটা আসে, তেমন বেইমানিটা আসে না। উপকার নেব, ম্যাডামকে দিয়ে কেস করিয়ে নেব, সব কিছু করিয়ে নেব, নেংটি পুংটিদের ব্যবস্থা করে নেব, তারপরে আবার নেংটি পুংটিদের সঙ্গে যে হাত মিলাবো, নেংটি পুংটিদের সঙ্গে যে আমার দ্বারাই আসে না। ঠিক আছে, আমার অ্যাক্টিংটা আসে। খুব ভালো লেগেছিল তাই না? আর একটা অ্যাক্টিং চাই সবাদি, আর একটা অ্যাক্টিং চাই। আমি ধরে ফেলেছিলাম ধরিত্রী যে কথাটা বললো না, হ্যাঁ ও একটু আবেগী, আমি একটু আবেগী নই। কারণ না এই জায়গাটা আমি ছিলাম প্রচুর, এই ধরিত্রীর মতো আবেগ আমার প্রচুর ছিল। এত বাঁশ খেয়েছি না, বাঁশ খেতে খেতে না ব্যথার টারসে আবেগ হাওয়া হয়ে গেছে, আমি ধরে ফেলেছিলাম। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। তো এবার আসি কিছু কথা। এই সঙ্গীতা ম্যাডাম মানে আমাদের দিদি ভাই, ঠিক আছে, সমাজ সেবিকা করে অনেকেই ফাটাচ্ছে। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করব। সমাজ সেবিকাটা আমি বলছি, শোনো তোমরা, সমাজসেবিকা নয়, টাকা খায় না 45,000 টাকা খেয়ে উনি সমাজসেবিকা নয়। উনি মানুষের পাশে দাঁড়ান নিঃস্বার্থভাবে। সমাজসেবী ওয়ার্ডটা ওই উনি জানেন না, সমাজসেবিকা মানে ওয়ার্ডটা, ঠিক আছে? একটু যে জিজ্ঞাসা করে আসবে তোমরা, নেংটি পুংটি তোদেরকে বলছি, তুমি কেন বলছি সরি, একটু জিজ্ঞাসা করে আসবে যে সমাজসেবিকা ওয়ার্ডটা মানে কি। এখনো তো আমার এই প্রশ্নের উত্তর দিতে পারলো না। সমাজের পাশে উনি দাঁড়ায়, টাকা নিয়ে দাঁড়ায়। তো সমাজসেবিকা করে চেঁচানোর কোনো মানেই হয় না। সেই সময় মনে পড়ে, ওহ সঙ্গীতা ম্যাডামের মতো ম্যাডামই হয় না। সেই সময় আমার খারাপ লেগেছিল যে উনি প্রীতমের পাশে দাঁড়িয়েছে বিষয়টা না জেনে। তো যাই হোক, আমাদের ধারণাটা ভুল ছিল যে উনি বিষয়টা বোঝার জন্য সব দিকেই ঘুরছিল। কার দোষ কার কম দোষ সেটা যে পুরোটাই উনি একসঙ্গেই বসবেন বিচার করতে, সেটা ভাবিনি। প্রথমে ভেবেছিলাম যে প্রীতমের দোষ দেখেও ওই সঙ্গীতা দিদি ভাই হয়তো প্রীতমকেই সাপোর্ট করবে। কেন ভেবেছিলাম? এটারও একটা কারণ আছে। কারণটা কেন? এই যে হাবলি ম্যাডাম সমাজসেবিকা, প্রথমে রিমির পাশে দাঁড়ালো, টাকার গল্পটা আমি জানি। সেই সময় তপন পাল না টাকাতে যায়নি বলে ঘুরে যে প্রীতমের পাশে দাঁড়ালো, সেই সময় উনি কল করেছিলেন কাকে? তপন পালকে। আজকে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। ফোন করে বলেছিল 45,000 টাকা কিন্তু লাগবে। উনি রাজি হননি। কেন হয়নি? উনি বুঝতে পেরে গেছিল ধান্দাবাজ উনি বুঝতে পেরে গেছিল। এই হাবলি, ফোন করেছিলিস না? সব আছে আমার কাছে। তো তারপরে দেখলো যে না, রিমির স্বার্থ দেওয়া যাবে না, রিমির জন্য কেঁদে আহারে পুরনো কথা তুলছি কেন? এর কারণ আছে, বলছি। নেংটি পুংটিগুলোকে যদি বোঝাতে হয় আমাকে তো একটু তুলতে হবে, তাই না? তো কান্নাকাটি করে তারপর যেই দেখলো তপন পাল টাকা দেবে না, সেই ঘুরে যে প্রীতমের পা চাটা শুরু করলো যদি প্রীতমের কাছ থেকে টাকা পায়। তো সেম ভেবেছিলাম যে সঙ্গীতা ম্যাডামও হয়তো এরকম। আস্তে আস্তে মানুষটাকে চিনে ফেলেছি। না, উনি হলো গরিবের পাশে দাঁড়ায়, উনি ন্যায্য বিচার করে, ন্যায্য রায় দেয়, উনি হলো গরিবের ভগবান, উনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায়। যেমন ওই নেংটি পুংটি ম্যাডামকে দিয়ে কেসের পর কেস করিয়ে নিয়েছে। ক টাকা দিয়েছে? ফ্রিতে কেস করে নিয়েছে না। তখন ম্যাডামকে দরকার, তখন নেংটি পুংটিরা এমনি 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 করে ছেঁচে দিচ্ছিল, তখন তো ম্যাডামকে পেয়েছে। তাই না? নিজের দোষগুলো কোনোদিন বলেনি, অন্যের দোষগুলো বলে গেছে। নিজেও যে বাচ্চার পেছনে রড ভরে দেওয়া, অনেক কিছু করা, সব তো আছে। ভিডিও সব ডিলিট করলে কি হবে? ভিডিও ফুটেজগুলো তো আছে, আনবো একদিন, ওয়েট করো তোমরা, সব আনবো। আনার জন্যই আমি বসে আছি। কেন সহ্য করব? আমার দিকে আঙুল তুলবে কোন সাহসে? ওকে সাহস কে দিয়েছে? আমি অ্যাক্টিং করি, আমি নোংরা, ওর খেয়ে নোংরা হয়েছি? নোংরা বলার সাহস কে দিয়েছে? আমি নোংরা, তুই সেটা দেখতে গেছিলিস? হ্যাঁ, আমার জন্মাবার সময় কি তুই ছিলিস? স্বামীর ঘর করি, দুটো সন্তান জন্ম দিয়েছি, গর্ব করি,
পড়ে থাকি না কোথাও একা একা, স্বামীকে দেখাতে পারি না সেই নয়, আমি সব দেখাতে পারি, ঠিক আছে? আমার জন্ম পরিচয় সব দেখাতে পারি, আর আছেও, আমাকে দেখাতে হবে না, আছেও, সোশ্যাল মিডিয়াতে এসব দেওয়াও আছে। তো সেটা বলছি, যখন ম্যাডামের কাছ থেকে কেস করিয়ে নিতে তখন খুব ভালো লেগেছিল, তাই না? এখন তো ম্যাডামেরকে চলো বেশি বললে বেশি হয়ে যাবে, তাই না? তো তখন আমিও ভেবেছিলাম যে সঙ্গীতা ম্যাডাম ওটাই। তারপরে আস্তে 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 ম্যাডামকে সবটা চিনে ফেললাম যে ম্যাডাম হলো সত্যি ভগবান। সত্যি কথা বলছি দিদিভাই, আমি ম্যাডাম কমই বলি, আমি সঙ্গীতা দিদিভাইই বলি। দিদিভাই সত্যি গরিবের মা, ভগবান। একটা গরিব মেয়ের বাবাকে রক্ষা করলো। কই ক টাকা নিয়েছে সেটা তো ধরিত্রীর লাইভে ক্লিয়ার করেছে, সেই মেয়েটা ক টাকা নিয়েছে। অবশ্যই কেসের খরচ তো একটু লাগে, উকিলের খরচ, তাও উনি যতটা পারেন নেয় না। উনি নেয় না বলতে গেলে, উনি নেয় না, উনাকে কিছু দিতে হয় না, উনার ফোনপে টাকা যায় না, উনি টেবিলের তলা থেকে টাকা নেয় না, ঠিক আছে? নেংটি পুংটি, উনি সমাজ সেবিকা নয়, উনি হলো মানব অধিকারী। মানে বুঝিস, মানুষের অধিকার কি করে, ন্যায্য অধিকার কি করে ফিরিয়ে দিতে হয় সেটা উনি মানুষের অধিকার নিয়ে 45,000 টাকা নিয়ে খেলা করে না, দাড়িপাল্লা করে না, যে যেদিকে 65,000 সেই দিকে 45,000 টাকাকে ছেড়ে 65,000-এর দিকে দৌড়াবো। উনি সেটা নয়, বুঝেছিস? নেংটি পুংটি, তোদেরকে কি বুঝাবো? তোদেরকে যতই আমি বুঝাই তোরা তো বুঝবি না। মাম্মাম দেখিয়েছিস, আজকে তোরা সতী হয়েছিস, আজকে সতীর সার্টিফিকেট পেয়েছিস। কে দিয়েছে? এই তো আছে, প্রমোট করছে, নেংটি পুংটিকে লাইভে তুলে প্রমোট হচ্ছে, তারা দিয়েছে সতীর সার্টিফিকেট। বলতে গেলে অনেক কিছু বলা হয়ে যাবে, বলতে না আমিও চাই আমার অ্যাক্টিং, আমার মুখের ভাষা, আমার ক্লাস, এই নিয়ে কথা হবে। দিনের পর দিন নোংরা 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 মুখের ভাষা দেয়। আচ্ছা, আজ তুমি মুখের ভাষা দাও না, তাই না? একদিন ভুলে গেছো একটা বাচ্চা ছেলের ওইখানে রড ভরে দেওয়ার কথা। আর যাই হোক, বাচ্চা ছেলেকে আমরা মৃত্যুর অ্যাটাক করি না, ঠিক আছে? এটা আমাদের গর্ব, এটা জোর গলায় বলতে পারি। আজ যেমন আমার ছেলেকে নিয়ে কাটাছেড়া আজকে হয়নি, এটা নতুন না, এটা পুরনো। আমার ছেলেকে দিনের পর দিন কাটাছেড়া হয়েছে, ঠিক আছে? সঙ্গীতা ম্যাডামকে একটু বুঝে সুঝে তোমরা যেটা বলছো একটু ভাবনা চিন্তা করো। আর দিদিভাই হ্যাঁ বোকা নয়, সবাইকে চেনে দিদিভাই, জাস্ট ওয়াচ করে, সবাইকে বুঝতে পারে, ঠিক আছে? এই যে ঘোড়ামুখী নিজের পিঠ বাঁচাবার জন্য উঠেছিল না লাইভে, দিদিভাই জানতো যে কালকেই আমাকে নিয়ে বসে যাবে, মানে দিদিভাইকে নিয়ে বসে যাবে গালাগালি করতে, সেম বসে গেছে, বুঝেছিস? এবার আসি আর একটা কথায়, এই প্রীতমের বিষয়টা, ঠিক আছে? আজকে আমি ভাবছি প্রীতম সেদিন কাজটা ভালোই করেছিল, প্রীতম খারাপ কিছু করেনি। প্রীতম সেদিন যে কাজগুলো করেছিল একদম ঠিক করেছিল। আমরা প্রীতমের মাকে নিয়ে, প্রীতমের বাবাকে নিয়ে, প্রীতমকে নিয়ে আমরাও কন্ট্রোভার্সি করেছি, হ্যাঁ, ভুলগুলো ধরিয়ে দিয়েছি। আজ ভুলগুলো ধরিয়ে দিয়েছি বলে নিজেরা শুধরাবার সুযোগ পেয়েছে, না হলে কোনোদিন শুধরাবার সুযোগ পেত না। আজ যদি সঙ্গীতা ম্যাডাম না আসতো, দিনের পর দিন সবাই এদেরকে নিয়ে কাটাছেড়া করতো, আর এরা দিনের পর দিন ভুলগুলোই করতো, ভিউজের নেশাতেই ওরা চলতো, এরা ভিউজের নেশা থেকে কিচ্ছু বোঝে না। আজকে আমরা সফল হয়েছি যে না, এদের ভুলগুলো ধরিয়ে দিয়েছি বলে আজকে এরা কিছুটা হলেও শুধরিয়েছে, কিছুটা হলেও প্রীতম, দিশানি, রিমি শুধরিয়েছে। সত্যি পারতাম না একা লড়াই করতে যদি দিদিভাই না থাকতো। আজকে দিদিভাই এসেছে বলেই না আজকে মানুষ অনেকটা শুধরিয়েছে, প্রীতম অনেক শুধরিয়ে গেছে। তো প্রীতম সেই সময় কেন করেছিল? নেওয়া যাচ্ছিল না, আমরাও করেছি। আমরা কোনো দিন ওর মায়ের মুখে বিড়ি গুঁজে দিইনি, মায়ের চোখটা টেরা করে দিইনি, মায়ের চোখটা নিয়ে একদম চোখে কাজল দিয়ে টেনে এঁকে দিইনি, করেছি। থাম্বেল দিয়েছি প্রীতমের মায়ের দিয়েছি, দিশানির দিয়েছি, রিমির দিয়েছি, কিন্তু আমরা এরকম আকৃতি বিকৃতি করিনি। আজ বুঝতে পারছি প্রীতমের জ্বালাটা কেন হয়েছিল, হওয়ারই কথা, সত্যি বলছি হওয়ারই কথা। প্রীতম যেটা করেছিল সেই সময় একদম ঠিক করেছিল। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, সত্যি বলছি,
আমাদেরকে নিয়ে তো কই ওর এত রাগ হয়নি, কই এত তো কিছু করেনি ও। আমরা ভিডিওর মতো ভিডিও করতাম, ভুলগুলো ধরিয়ে দিতাম। দেখো, যার ভুল ধরিয়ে দেওয়া হয় না, কিছু মানুষ থাকে মানে সে ভাবে যে ভুলটাও সে ঠিক করেছে, ভুলটা ধরিয়ে দিলেও তার রাগ হয়, ঠিক আছে, ভুলটা ধরিয়ে দিলে তার রাগ হয়। কিন্তু কিছু মানুষ আছে ভুল ধরিয়ে দিলে, যেমন আমাকে ভুলটা ধরিয়ে দিলে আমি মাথাটা নত করতে পারি যে না এটা আমার ভুল হয়েছে, এটা শুধরে নেওয়াটা উচিত। অনেকে তর্ক করে, যেমন তোমরা ভুল করছো বলছি তো আবার বসে যাবে আমাদেরকে নিয়ে ভিডিও করতে। আমাদের ক্লাস আছে, আচ্ছা ক্লাস আছে, নেংটি পুংটিটা তোমাদের ক্লাস, ওই নেংটি মেয়ে ছেলেদের সঙ্গে নিয়ে ওটা তোমাদের ক্লাস, তাই বুঝি? আর তোরা কি কৈফত চাইছিস সমাজসেবিকাকে বলে? সমাজসেবিকা ফার্স্টেই বলছি, উনি সমাজসেবিকা নয়, উনি মানব অধিকারী কর্মী, মানে মানব অধিকারী মানে মানুষের অধিকার তাকে মানে ছিনিয়ে নিয়ে এসে বুঝিয়ে দেয় যে এটা তোমাদের অধিকার। তোমাদের অধিকারকে কেউ যদি ছিনিয়ে নেয়, সেখান থেকে ছিনিয়ে নেবে তোমাদের অধিকারটা, এটা বুঝিয়ে দেয়, জানিস না? সমাজসেবিকা করে আওড়াচ্ছিস, অবশ্য জানবি কি করে, নিজেরা তো মাম্মাম দেখিয়ে বেরিয়েছিস। নেংটি মেয়ে ছেলে তোরা সব, এক একটা নেংটি, বুঝবি কি করে? এসব ভাষা তোরা বুঝবি না, তোদেরকে বোঝানোটাই আমার বেকার। এসব ভাষা বুঝতে গেলে নিজেদেরকে সভ্য হতে হয়। সরি, একটু তুদলিয়ে গেলাম, এটা নিয়ে আবার অনেকে কন্ট্রোভার্সি করবে, একটু তুদলিয়ে গেলাম, আমি একটু তুদলা, আমি এটা আবার বলতে সাহস রাখি। এসবের জন্য না নিজেদেরকে একটু সভ্য হতে হয়, পড়াশোনার দরকার পড়ে না, শিক্ষিত হতে পারে না, ঠিক আছে? শিক্ষিত সেই লেভেলের হতে হয় না, একটুখানি সভ্য হতে হয়, যে অশিক্ষিত সেও বোঝে। সব এক একটা চলে এসেছে এখানে দালালিগিরি করতে, রাতের পর রাত নোংরামো করে এখন এসেছে গো, আহা গো কাপড় পরেছি আমি, 1 লাখ টাকা দামের শাড়ি পরেছি, এসো আমি সতী হয়ে গেছি। সব সতী নেংটিগুলো, সবাই একটা নেংটিগুলোকে মানে ইয়ে করছে, প্রমোট হচ্ছে না বিক্রি করা হচ্ছে বুঝতে পারছি না, ভাইরাল করা হচ্ছে এগুলোকে, ভাইরাল। যখন দরকার ছিল ম্যাডামকে, তখন প্রয়োজনে কেস করতে হবে, নেংটি পুংটিদের বিরুদ্ধে কেস করতে হবে, সেসব নেংটি পুংটিগুলো এখন গলায় গলায়। এখানে আছে আল বাল ছাল, ঠিক আছে, বুঝে নাও, 3 জন আল বাল ছাল, 3 জন, 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে যেটা ধরিত্রী দিয়েছে, আমি একটা নাম দিলাম ওদের, আল বাল ছাল, কোনো কোয়ালিটি নেই। আমাদেরকে যে বলা হয় না খুব নোংরা, অশিক্ষিত, স্বামীর ঘর করছি, সংসার করছি, সন্তান জন্ম দিয়েছি, মেনটেন করছি, সোশ্যাল মিডিয়া করছি, সমাজের কাজ করছি, জোর গলায় বলছি সমাজের কাজ আমিও করি, ঠিক আছে? ব্যাগ কাঁধে নিয়ে চাকরি করতে যাই না ঠিকই, কিন্তু সমাজের কাজ করি, অনেক সমাজের মানুষের পাশে দাঁড়ায়, 45 হাজারের বিনিময়ে নয়। আশা করি বুঝতে পারছো তোমরা, আমি অত ক্লিয়ার করে এখানে বলতে আসিনি। সব ন্যায্য প্রতিবাদ করে, কটা প্রতিবাদ দেখি, কটা প্রতিবাদ। অন্য সময় সব এখানে এই থাকে, সেখানে সেই থাকে, এখন তো বেশ নেংটি পুংটির হয়ে নেমে যাচ্ছে ভিডিও, নেংটি পুংটিকে সাপোর্ট করতে হবে, সেই সময় কেস করতে হবে, কার হাত দিয়ে? সঙ্গীতা ম্যাডামের হাত দিয়ে। এখন আবার সেই নেংটি পুংটির হয়ে ভিডিও নামাতে হবে, নোংরা কথা বলতে হবে। জোর গলায় বলতে পারি হ্যাঁ আমরা সৎ, হ্যাঁ আমি নিজেকে সৎ বলছি। কেন সৎ বলছি? সব সামলায়, স্বামীর ঘর করতে পারি, নিজে স্বামীর ঘরে থাকি, বাপের বাড়ি ফ্ল্যাটে পড়ে থাকি না, সব একটা স্বামী ছাড়া মহিলা। আবার বড় বড় কথা বলিস, শাঁখা সিঁদুর পরে, আমি সতী, আমি শাঁখা সিঁদুর পরে নিয়েছি, আমার স্বামী আছে। আরে স্বামীর ঘর কজন করে? শাঁখা সিঁদুর তো সবাই পরে, স্বামীর ঘরটা কজন করে সেটা করে দেখা। বলতে না খুব ভালো লাগে, এই যে ম্যাডামকে বলা হচ্ছে না, আপনি একতরফা বিচার করেন, একতরফা যদি বিচার করতো তাহলে তো প্রীতম বড় চ্যানেল ছিল, উনার যদি ফেস ভ্যালু করারই কথা ছিল, উনি তো বড় চ্যানেল, মানে প্রীতম তো বড় চ্যানেল ছিল,
তাহলে রিমির পাশেই বা দাঁড়ালো কেন? আর প্রীতমকেই কেন এরকম কথা বললো? অবশ্য রিমির পাশেও দাঁড়ায়নি বা প্রীতমের পাশেও দাঁড়ায়নি। যেটা ঠিক সেটা বলেছে, যেটা অন্যায় করে মানে অন্যায়টা তুলে ধরেছে। উনি ন্যায্য বিচার করতে এসেছে, কারণ পাশে দাঁড়িয়ে দালালিগিরি করতে আসেনি। 45,000 টাকার বদলে 65,000 টাকা যেদিকে দিচ্ছে তার হয়ে দালালিগিরি করতে হবে। সে যতই খারাপ হোক না কেন তার খারাপগুলো ঢাকতে হবে, সেটা উনি নন। ওনার যদি ফেস ভ্যালু করারই ছিল না, উনি প্রীতমের চ্যানেলে দাঁড়িয়ে ফেস ভ্যালু করে নিত। 1.5 লাখের ওপরে চ্যানেলটা ছিল প্রীতমের, ঠিক আছে, যেই সময় সঙ্গীতা দিদিভাই আসে। তাই মুখ সামলে কথা বলবি। আর অবশ্যই আরও একটা কথা, কেন করবে না আমি বলছি দিদিভাই, তোমাকে বলছি, অবশ্যই তোমার চ্যানেলে তুমি ডেলি ভিডিও দেবে, ডেলি লাইভ করবে, অবশ্যই করবে। কেন করবে না? তুমি সমাজের ভালো বার্তা দাও, তুমি সমাজে মানুষের পাশে দাঁড়াতে চাও। যারা জানে না তাদের তো আরও জানা দরকার। অনেকে তো অসহায় হয়ে এসব ধাপ্পাবাজি, চিটিংবাজি সমাজসেবক সমাজসেবিকার পাশে চলে যায়। টাকার মানে নিজেদের গয়না বিক্রি করে টাকা দিয়ে তাদের কাছে হেল্প চায়, তারা তো হেল্প পায় না। তাহলে কিছুর মাধ্যমে তো তোমাকে চেনা দরকার মানুষের। যেসব মানুষরা অসহায় আছে সেসব মানুষরাও তোমাকে চিনুক, যে না এমন একটা মহিলা আছে, এমন একটা ম্যাডাম আছে যে ফ্রিতে সার্ভিস দেয়, ওনার কাছে ন্যায্য বিচার পাবো, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেয়। অবশ্যই করবে, অবশ্যই লাইভ করবে, অবশ্যই ভিডিও করবে। কারণ মানুষ চিনুক, তোমাকে জানুক। না হলে অসৎ মানুষের পাশে চলে যাবে, তাদের গায়ের গয়না চলে যাবে, কারোর মায়ের চিকিৎসার টাকা চলে যাবে, কারোর হয়তো রক্ত বেচে টাকা দিয়ে নিজের অধিকার মানে ছিনিয়ে নেওয়ার জন্য এসব জালিয়াতি সমাজসেবিকাদের কাছে চলে যাবে, কিন্তু পাবে তো না। তাই তোমার চ্যানেলটা থাকা দরকার। তোমার চ্যানেলে তুমি বসবে, তুমি ভিডিও ছাড়বে, তুমি তোমার বার্তা দেবে, তুমি মানুষের পাশে থাকতে চাও, সেটা তুমি জানাবে, অবশ্যই জানাবে। দেখি কে কি করছে, কার কত এত জ্বলন আমি দেখি। ভালো কাজ করছে না, তাই তাকে আটকাতে হবে। এই নেংটি পুংটিকে সাথ দিতে হবে, নেংটিদেরকে সাথ দিয়ে নেংটিদেরকে মাথায় তুলে নাচাতে হবে, আর গোটা দুনিয়াটাকে নষ্ট করে দেবে, তাই না? এদের পাশে দাঁড়াতে হবে। সব বেঈমানিগুলো কোথাকার, এক একটা বেঈমান, চিটিংবাজ। আমরা নোংরা, আমি নকল করি, বেঈমানি করি না। স্বামীর ঘর করি, সন্তানকে নিয়ে থাকি, শ্বশুর বাড়িতে থাকি। স্বামীর বাড়ি মানে শ্বশুর বাড়ি, ঠিক আছে? স্বামীর বাড়িতে পড়ে থাকি, বাপের বাড়িতে যে ফুটানি মারি না শাঁখা সিঁদুর পরে। ব্যাস বন্ধুরা, ভিডিওটা আমার এটুকুই ছিল। অনেক কদিন ধরে আমি শুনছি, আমার অনেক কিছু বলার ছিল লাইভে, যেটা আমি উঠতে পারছিলাম না। কমেন্ট পড়তে পড়তে লাইনটা ভুলে যাই আমি। হ্যাঁ, এটা আমার একটু রোগ আছে। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে থেকো।